আসসালামু আলাইকুম। চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। আজকে আমি একটা লাউ রান্না করার জন্য আমি কিছু মাছ কেটে রেখেছি। মাছগুলো আমি লবণ, মরিচ, হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর মাখিয়ে আমি এটা ভাজার জন্য চলে যাব। আমি আজকে লাউটা মাছ দিয়ে রান্না করব। লাউটা আমাদের নবীর প্রিয় খাবার, সাথে আমাদেরও অনেক পছন্দের খাবার। লাউটা যেভাবে রান্না করি অনেক সবাই পছন্দ করে। বাসার মধ্যে আমি ডাল দিয়ে রান্না করলেও আমার বাচ্চারা খেয়ে নেয়, আর মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই। তারপর লাউটা আসলে গরুর মাংস দিয়েও অনেক মজা। আজকে আমি মাছটা দিয়ে রান্না করছি। মাছটা আমি প্রথমে ভেজে নিচ্ছি, আর ভাজার জন্য আমি আরেকটা চুলার মধ্যে মাছটা ভাজতেছি, আর এক পাশে আমি লাউয়ের জন্য তেলটা গরমে দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে তার মধ্যে আমি প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একদম একটু হালকা ভাজা ভাজা করে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তার মধ্যে আমি কয়েকটা জিরা দিয়ে দিয়েছি, জিরাগুলো যেন ভাজা ভাজা হয়ে আসে। তারপর জিরাগুলো দিয়ে আরো কিছুক্ষণ আমি এটা অপেক্ষা করব যেন একটু লাল হয়ে আসে রসুনটা। তারপর আমি পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রেখেছি, আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে তারও কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। আজকে আমি এই লাউ রান্নাটা পুরোটা কাঁচামরিচ দিয়ে করব, তাই একটু কাঁচামরিচ আমি বাড়িয়ে দিয়েছি। আর আমি দিয়ে দিব তার সাথে কিছু রসুন বাটাও দিয়ে দিচ্ছি। প্রথমে আমি রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপর কিছুক্ষণ পর মনে পড়ে, তারপর আমি রসুন বাটাটা দিই। আর দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া 1 চামচের মতো। তারপর দিয়ে দিলাম একটু মাছের মশলা, যেহেতু মাছটা আমি দিব এর সাথে। তারপর সব মশলাগুলো একসাথে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি, আর একটু পানি অ্যাড করে আমি মশলাটা কষাবো। হালকা পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিলাম। তার মধ্যে আমি একটা ছোট সাইজের আলু কেটে রেখেছি, 2টার মতো। আলুগুলো কেটে আমি প্রথমে আলুগুলো কষিয়ে নিব, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, লাউটা অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তাই প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা সিদ্ধের জন্য রেখে দিব। 2-3 মিনিটের মতো এটা আমি কষিয়েছি, তারপর একটু পানি দিয়ে ঢেকে তারপর রান্না করেছি। এরপর আমি ওই যে রসুন বাটাটা দিয়ে দিলাম মনে পড়ার পর। তারপর আমি রসুন বাটাটাও দিয়ে কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে রান্না করেছি। এই ফাঁকে আমি লাউটাও দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এখানে পাতিলটা আমার প্রায় ছোট হয়ে গিয়েছে, তাই আমি একটু বড় সাইজের পাতিলে এটা শিফট করে নিচ্ছি। এরপরে আমি মাছটা ভাজা শেষ, তারপর আমি বড় সাইজের পাতিলটা নিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে কষাবো এটা। পাতিলটার মধ্যে ভালো মতো কষানোর জন্য আমি কতক্ষণ অপেক্ষা করলাম। এরপর আমি পরিমাণ মতো পানিটাও দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে এটা আমি রান্না করব। এই যে আমার লাউটা প্রায় হয়ে আসছে, এর মধ্যে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটাও দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আরো কিছুক্ষণ আমি এটা ঢেকে রান্না করব। তারপর কতক্ষণ পর এটা উলটপালট করে তার মধ্যে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিয়েছি। দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে তার মধ্যে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা দেওয়ার আগে কিছু আমি জিরা গুঁড়া করে রেখেছিলাম। আমি জিরাটা প্রতিটা তরকারির মধ্যে দিই, নিরামিষ তরকারির মধ্যেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।